যে 25,753 জনের চাকরি চলে গেল, সবাই তো অবৈধ নয়, বৈধ চাকরি প্রাপকরাও রয়েছেন, তাদেরও তার মানে চাকরি বাতিল হয়ে গেল। তার মানে পুরোটা নতুন করে সবাইকে পরীক্ষায় বসতে হবে, তারপর আবার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। বিষয়টা এরকম কি? আর দেখো, বিষয়টা একেবারেই এরকম নয়। তার কারণ যারা যোগ্য প্রার্থী, আদালত কোনোভাবেই চায় না এই যোগ্য প্রার্থীরা তারা বঞ্চিত হোক। ফলত আদালত মনে করেছেন যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে এই যে 23 লক্ষ ওএমআর সিট রয়েছে, এই 23 লক্ষ ওএমআর সিটের পুনর্মূল্যায়ন হবে এবং এই পুনর্মূল্যায়ন হওয়ার পরে যারা যোগ্য প্রার্থী রয়েছেন এবং যে প্রার্থীরা একেবারে সঠিক পদ্ধতি অবলম্বন করে চাকরি পেয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন, তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু এসএসসির কাছে রয়েছে, এসএসসি সার্ভারে রয়েছে এবং সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্কের মধ্যেও রয়েছে। ফলত এই পুনর্মূল্যায়নের প্রক্রিয়া সেটা যখন আবারও আরম্ভ হবে, এই যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু একই স্থান থেকে শুরু করবেন। ফলত সেখান থেকে শুরু করলে বাকি যারা অযোগ্য প্রার্থী রয়েছেন, যারা কার্যত শূন্য খাতা জমা দিয়ে এসছেন, ওএমআর শিটে যারা 1 পেয়েছেন, 2 পেয়েছেন, 3 পেয়েছেন, পরবর্তী ক্ষেত্রে এদের নাম্বার বাড়িয়ে দুর্নীতি করে এদের নাম্বার 42, 43, 50, 53 এই সমস্ত করা হয়েছে, সেই সমস্ত চাকরি প্রাপকদের, বিতর্কিত চাকরি প্রাপকদের আগে বাদ দেওয়া হবে। ফলত যে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদে এই ওএমআর এর ভিত্তিতে, যে ওএমআর শিট এখনো পর্যন্ত এসএসসির কাছে, সিবিআই এর কাছে আছে, সেই ওএমআর এর ভিত্তিতে আবারও কিন্তু নতুন করে প্যানেল তৈরি হবে এবং দেখা গেল যে এই প্যানেলের মধ্যে একটা বড় অংশের ব্যক্তি যারা ওএমআর শিটের মাধ্যমে যোগ্য এবং এই যোগ্য ব্যক্তিদের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ কিন্তু আগেই হয়ে গিয়েছিল 2016 সালে। ফলত এই ব্যক্তিদের ওএমআর শিটের নম্বর ঠিক রয়েছে, তারা যোগ্য, এদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, এরা যোগ্য। তার পাশাপাশি এদের যে একাডেমিক স্কোর রয়েছে বা যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই নম্বরও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে। ফলত এই যোগ্য ব্যক্তিদের কার্যত কোনো চিন্তার কারণ দেয় এমনটা কিন্তু আইনজীবীরা ব্যাখ্যা করছেন। এবং তার পাশাপাশি তুমি জানো যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছেন, যারা দীর্ঘদিন আন্দোলন করছেন, এই প্রার্থীদের মধ্যে যারা নতুনভাবে এই প্যানেলে উঠে আসবেন সেই প্রার্থীদের কিন্তু তুমি জানো যে সেই প্রার্থীদের এখনো পর্যন্ত একবারের জন্য ইন্টারভিউ হয়নি। ফলত সেই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, সেই প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তাদের যে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যে নাম্বার রয়েছে, একাডেমিক স্কোর রয়েছে, সেইগুলো সংগ্রহ করা হবে এবং সেইগুলো সংগ্রহ করার পরে একটা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বরাদ দেওয়া হবে এই ওএমআর শিটগুলির মূল্যায়নের জন্য, প্যানেল প্রকাশের জন্য এবং তারপর তারা চাকরি পাবেন। ফলত এখনো পর্যন্ত আইনজীবীরা যেটা বলছেন, যারা এই 25,000-এর মধ্যে, প্রায় 25,000-এর মধ্যে যোগ্য প্রার্থী আছেন, সেই যোগ্য প্রার্থীদের চিন্তার কোনো কারণ নেই। অযোগ্য প্রার্থীরা তারা কিন্তু এই প্যানেল থেকে বাদ যাবেন। তার জায়গায় এই 23 লক্ষের মধ্যে যারা যোগ্যতম প্রার্থী রয়েছেন তারা কিন্তু ফের নিয়োগপত্র হাতে পাওয়ার সুযোগ পাবেন। একেবারে এক তো হচ্ছে এই 26,000 চাকরি প্রার্থী, প্রায় 26,000 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল তৈরিতে কাদের হাত রয়েছে তাদের সেটাও খুঁজে বের করার জন্য কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছে আজকে আদালতের কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ।